আল্লাহকে ডাক দিয়ে, প্রভু সমুদ্রের নিচে চলেছে কিন্তু আল্লাহ, বারবার আমার কানের মধ্যে একটা আওয়াজ শোনা যায়, কোথায় থেকে আছে আল্লাহ আমি জানতে চাই। রব্বুল আলামিন পয়গম্বর ইউনূস নবীকে জানিয়ে দিলেন, ওগো পয়গম্বর ইউনূস নবী, এই সমুদ্রের পানির নিচে আমি আল্লাহ ছোট্ট ছোট্ট পাথরগুলা তৈরি করে রেখে দিয়েছি। ওগো পয়গম্বর ইউনূস নবী, এই পাথরগুলা আমি আল্লাহর নামের জিকির আরম্ভ করে দিয়েছে। যে মাত্র আল্লাহর পয়গম্বরকে আল্লাহ জানিয়ে দিলেন পাথরগুলো আল্লাহর জিকির আরম্ভ করে দিয়েছে, আল্লাহর জিকির করে এবার ইউনূস নবী বলেন, না পাথর ভাইয়া আল্লাহর নামের জিকির করবে, পাথর ভাইয়া আল্লাহর নামের শক্তি আদায় করবে। না না, আমি কি পারব না, আমি তো পারবো, কেননা আমি তো এত বড় বিপদে আছি, মাছের পেটের ভিতরে আছি, আমি তো আমার আল্লাহকে বলে যাইতে পারি না, আমি তো আমার আল্লাহকে বলে যাইতে পারি না। মাছের ভিতরে আল্লাহর পয়গম্বর ইউনূস নবী আয়াতে কারিমার মাধ্যমে আমার আল্লাহকে দান দেওয়া আরম্ভ করে দিয়েছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যে মুহূর্তে আল্লাহর পয়গম্বর ইউনূস নবী আয়াতে কারিমার মাধ্যমে আমার আল্লাহকে ডাক দিয়েছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, যে মুহূর্তে আমার পয়গম্বর ইউনূস নবী আমি আল্লাহকে ডাক দেওয়া শুরু করে দিয়েছে, আমি আল্লাহর রহমতের দরিয়ায় ঢেউ শুরু হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শুনো, আমার পয়গম্বর যদি আমি আল্লাহকে ডাক না দিত, কিয়ামতের আগ পর্যন্ত পয়গম্বর ইউনূস নবীকে মাছের পেটের ভিতরে রেখে দিতাম। কিন্তু না, যেই মুহূর্তে আমি আল্লাহকে ডাক দিয়েছি পয়গম্বর ইউনূস নবী, আমি আল্লাহর সাথে সাথে জবাব দিয়ে দিলাম। ও দুনিয়ার মানুষ, জবাব দিলাম। শুধু তা না, আমি আল্লাহ পয়গম্বর ইউনূস নবীকে তিন অন্ধকার থেকে নাজাত দিয়ে দিলাম। فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين। দুনিয়ার মানুষেরা, শুধু আমি পয়গম্বর ইউনূস নবীকে নাজাত দিয়েছি। এই পৃথিবীতে আমি আল্লাহ যত মানুষ সৃষ্টি করেছি, তারা যদি বিপদে, তারা যদি খুশিতে, তারা যদি আনন্দের সময় আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহ তাদেরকেও আমি স্মরণ করি। বান্দারে শুনে রাখো, বুঝে রাখো, তোমরা যখন আমি আল্লাহকে ডাকবা, আমি আল্লাহ তোমাদের ডাকে জবাব দিয়ে দিব। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে মোটামুটি বুঝতে পেরেছেন তো আল্লাহকে ডাক দিলে পরে কেমন ফায়দা? বুঝতে পেরেছেন তো আল্লাহকে ডাকলে লাভ না লাভ? তাহলে আমার ভাইরা, কিছু কিছু শব্দ আছে, যেমন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এইগুলা পড়ে পড়ে, এইগুলা জপে জপে আল্লাহর প্রিয় হওয়া যায়। যেহেতু আমরা মাহফিলের মধ্যে আছি, মাঝে মাঝে সুবহানাল্লাহ, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ, প্রয়োজন হলে বলতে পারবো না ইনশাআল্লাহ।